জীবনে একজনেরই ভালোবাসছি, সেটা হচ্ছে অনেক। অনেক ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। অনেক কি এবার মেঘলাকে মেনে নেবে, নাকি আবারও মেঘলাকে অপমান করবে? বন্ধুরা, আজকের পর্বে আমরা সেটাই দেখতে পাব। মেঘলা এবার সেই বাড়িতে অনেকের জন্য অপেক্ষা করবে, যে বাড়ি থেকে একদিন রাতুল অনেককে অপমান করে বের করে দিয়েছিল। অন্যদিকে অনেকও সেখানে যাবে, কিন্তু অনেক একা যাবে না, তার সাথে থাকবে তার ছোট বউ বৃষ্টি এবং তার শ্বশুর। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। এদিকে বৃষ্টি বুঝতে শুরু করেছে অনিকের মন আবারও মেঘলার দিকে ঝুঁকে যাচ্ছে, তাই বৃষ্টি এবার নিজ চোখে সবকিছু দেখতে চায়। মেঘলা অনিকের সাথে কথা বলতে চায়, সে জানতে চায় অনিক কি সত্যিই তার ভুল বুঝতে পেরেছে, অনিক কি মেঘলার সন্তানকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারবে। ঠিক তখনই বৃষ্টি তাদের সামনে চলে আসে। মেঘলা এবং অনিক দুজনেই বৃষ্টিকে দেখে থমকে যায়। বৃষ্টি রাগ এবং কষ্ট নিয়ে অনেকের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে রাতুল প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে আছে। মেঘলা তার সব ব্যবসা বন্ধ করে দিয়েছে। ব্যাংকের চাপ, কোম্পানির ক্ষতি এবং সবার অবহেলায় রাতুল এখন পুরোপুরি ভেঙে পড়েছে। রাতুল ছদ্মবেশে সেই বাড়ির আশেপাশে চলে আসে। তার উদ্দেশ্য একটাই, মেঘলার ক্ষতি করা। সবাই যখন কথাবার্তায় ব্যস্ত, তখন রাতুল লুকিয়ে মেঘলার দিকে বন্দুক তাক করে, কিন্তু বৃষ্টি সেটা দেখে ফেলে। মেঘলাকে বাঁচাতে বৃষ্টি সামনে চলে আসে, আর সেই গুলিতে আহত হয়ে মাটিতে পড়ে যায় বৃষ্টি। চারদিকে শুরু হয় কান্না আর চিৎকার। অনেক বৃষ্টির কাছে ছুটে যায়। মেঘলা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, আর রাতুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, বৃষ্টি কি বেঁচে থাকবে? অনেক কি মেঘলার সন্তানকে মেনে নেবে? আর রাতুল কি এবার ধরা পড়বে? সব জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র 29 নম্বর পর্বে।